চিকেন ডাক বাংলো দারুণ টেস্টি একটা চিকেনের রেসিপি। আপনারা একবার হলে অবশ্যই কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে আপনাদের। আর তরকারিটা দেখিয়ে আপনারা বুঝতে পারছেন কতটাই লোভনীয় লাগছে তরকারিটা। এই তরকারিটা কিন্তু ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথেই দারুণ টেস্টি লাগবে। চলুন তাহলে রেসিপিটা স্টার্ট করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখানে 1 কেজি উইথ বোন চিকেন নিয়েছি। তার মধ্যে 1 টেবিল চামচ আদা রসুন বাটার পেস্ট, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো, অল্প একটু কালো মরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ হলুদ, আর এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কা আর ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ করে, আর 2-3 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম, আর একটু সর্ষের তেল দিয়ে সবকিছুকে একসাথে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকটা উপকরণ যেন চিকেনের সাথে খুব ভালোভাবে লেগে যায়। এবার এটাকে ম্যারিনেট করে 30 মিনিট রেখে দিচ্ছি। আর এদিকে 4টে আলুকে আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি দুভাগ করে, আর এটার মধ্যে হলুদ নুন দিয়ে এটাকেও মাখিয়ে রেখে দিচ্ছি। সবকিছু রেডি। আর এখানে আমি 4টে ডিমও সিদ্ধ করে নিয়েছি। এবারে কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিলেই রান্নাটা কিন্তু খুব ভালো হবে, অবশ্যই চেষ্টা করবেন সর্ষের তেলে রান্নাটা করার। এবার ওই তেলের মধ্যে আমি ডিমটাকে একটু ভাজা করে নেব। খুব বেশি লালচে করব না, জাস্ট হালকা একটু ভাজা ভাজা করে নেব, ডিমের যে আষ্টে গন্ধটা আছে সেটা চলে যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সাদা সাদা ভাবেই ভেজেছি, একদমই কালার আনিনি। আর এখানে কোনো হলুদ নুনও দিইনি আমি। ডিমটা তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে আলুগুলোকেও ভেজে নেব। আলুর এক্সেস জলটাকে ঝরিয়ে নিয়ে আলুটা দিয়ে দিলাম তেলের মধ্যে। আলুটাকেও হালকা একটু লালচে লালচে করে ভাজবো, আর 50% কুক হওয়া পর্যন্ত কড়ার ঢাকনাটা ঢেকে রেখে এটাকে হতে দেব। ততক্ষণ আমাদের চিকেন ডাক বাংলোর মেন যে মশলাটা সেটা কিন্তু রেডি করে নিতে হবে। তার জন্য গোটা গরম মশলা, ধনে, জিরে আর শুকনো লঙ্কা এটাকে শুকনো প্যানের মধ্যে একটু রোস্ট করে নিয়েছি। নিয়ে এবার এটাকে একটা গুঁড়ো করে নেবো মিক্সি জারের মধ্যে দিয়ে। গোটা গরম মশলার মধ্যে আমি লবঙ্গ, এলাচ আর দারচিনি দিয়েছি। আপনারা চাইলে অন্য কিছু অ্যাড করতে পারেন, যেমন জয়িত্রী, জায়ফল এগুলো, তবে ওগুলো খুব বেশি সেন্ট হয়ে যায়, তাই আমি ওগুলো ব্যবহার করলাম না। আর এখানে আলুগুলো লাল করে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা পুরো ভেজে একদম বেরেস্তার মতো লাল লাল হয়ে যায়। পেঁয়াজটা খুব ভালোভাবে বেরেস্তার মতো ভাজা হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে হাই ফ্লেমেই 4-5 মিনিট ধরে খুব ভালোভাবে কষিয়ে নেব। চিকেনটা কিন্তু আমরা এইভাবে কষিয়ে কষিয়েই চিকেনটাকে কুক হতে দেবো। এখানে এই রান্নাটায় বেশি জল ব্যবহার করব না। 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর একটু তেল তেল ছেড়ে দিয়েছে, তখন আমি 2টো টমেটোকে কুচি করে দিলাম, আর 4-5টা মতো কাঁচা লঙ্কাকে কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কারণ আগে আমি গুঁড়ো লঙ্কারও ব্যবহার করেছি। এবার ঢাকনাটা ঢেকে ঢেকে মাঝে মধ্যে গ্যাসের ফ্লেমটাকে লো করে করে আবার একটু কষিয়ে নেবো। এইভাবে কিন্তু আমাদের চিকেনটা অনেকটাই কুক হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু কষে গেছে একদম টমেটোর সাথে, আর খুব তেল তেল ভাব বেরিয়ে গেছে তরকারির মধ্যে। এখন ভেজে রাখা আলুটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে রেখে আবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ হতে দেবো। চিকেন আলু দুটোই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আলুটা আমাদের 50% কুক করাই ছিল, বাকি 50% কিন্তু এই মাংসর সাথেই নাড়তে নাড়তে আর ঢেকে রাখতে রাখতে কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। আর খুবই সফট ভাবে কিন্তু আলুটা রেডি হয়ে যাবে এইভাবে যদি আপনারা ভাজা ভাজা করে নাড়তে নাড়তে ঢেকে ঢেকে এটাকে সেদ্ধ করেন। এবার ম্যারিনেশনের যে এক্সেস মশলাটা গামলায় লেগেছিল সেই গামলাটাকে ধুয়ে অল্প একটু পরিমাণ জল দিয়ে এটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু খুব ঝোল ঝোল হবে না, একদম গ্রেভি গ্রেভি মতো হবে, তাই বেশি জল এখানে অ্যাড করলাম না। আর নুনটা একটু কম ছিল বলে আমি একটু নুন এখানে অ্যাড করে দিলাম। আপনারাও কিন্তু অবশ্যই নুন ঝালটা একবার টেস্ট করে দেখে নেবেন। এবার চিকেন ডাক বাংলোর যে মেন মশলাটা রেডি করেছিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরে আর ধনে আর শুকনো লঙ্কা, সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আর ডিম যেগুলো লাল করে রেখেছিলাম সেই ডিম ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমাদের রান্না কিন্তু অলমোস্ট হয়েই এসেছে। এবার একটু ধনেপাতার কুচি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে 3-4 মিনিট মতো একটুখানি ঢেকে রেখে দিলেই কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে যাবে। তরকারিটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে রান্নাটা। এই রান্নাটা কিন্তু রুটি, পরোটা বা ভাত যা দিয়েই খান ভীষণ ভালো লাগবে। রান্না আমাদের কিন্তু একদম কমপ্লিট। এবার তরকারিটা সেট হওয়ার জন্য আমি এই অবস্থাতেই ঢেকে 5 মিনিট রেখে দেবো, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন তরকারিটা দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তরকারির কিন্তু রঙই বলে দেয় তরকারির স্বাদ। যদি এর মধ্যে নুন আর ঝালটা ঠিক থাকে, রং দেখে কিন্তু আমরা অনুমান করে নিতে পারি যে তরকারিটা কেমন হতে পারে। তো এখানে আমি গরম গরম সার্ভ করে দিলাম।
আপনারাও যদি রেসিপিটা ট্রাই করেন আশা করছি আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে রেসিপিটা। খুবই ইউনিক একটা স্বাদ। নানান রকম চিকেনের রেসিপি তো আমরা ট্রাই করে থাকি, কিন্তু এই চিকেন ডাক বাংলো রেসিপিটা একটা সম্পূর্ণ ইউনিক একটা টেস্ট আছে। স্পেশাল মশলাটাই কিন্তু এর আসল টেস্টটা এনে দেয়। তো ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটা। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন যাতে আমার রেসিপি ছাড়ার পর সবার প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায়। আর আবার দেখা হবে নতুন কোনো এক ভালো রেসিপির সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। টাটা।